আপনার বেডে আপনি ঘুমাবেন না, আলীরে ঘুম পাড়ান, আর আপনি চলে যাইবেন। কাফেররা আপনার ঘর ঘেরাও করে রেখেছে, বের হলেই তারা আপনারে হত্যা করবে। ওগো নবীজি, আপনি বের হবেন আলীরে রেখে, বের হবেন সময় গো আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে বের হবেন, আর এক সিমটি দুলি হাতে নিয়ে এইভাবে নিক্ষেপ করবেন। নবীজি আলীরে বললেন, আলী আমার বেডে তুমি ঘুমাও, তুমি মদিনায় যাইয়া আমার সঙ্গে মিলিত হবে। এবার নবীজি জিব্রাইলের কথা মতো তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে একটা পর্যায়ে দরজা খুলে এক সিমটি দুলি নিক্ষেপ করে নবীজি চলে গেলেন। আমার দিকে তাকান, বোঝা লাগবে। দুলি যদি এইভাবে নিক্ষেপ করি, ডানেও যাবে না, বামেও যাবে না, ঘরের পিছনে যাবে না। নবীজি দরজা খুলে সামনে মারলেন, ডানেও কাফের, বামেও কাফের, পিছনেও কাফের। আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, আপনি বাহ্যিক দুলি মারলেও আপনার হাতের দুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত কাফের দাঁড়াইয়া ছিল গো, আমি আল্লাহ সকলের চোখে মুখে পৌঁছাইয়া দিলাম। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। সাহাবীর নাম সুহাইব রুমি, আসলে মক্কি, মক্কা বাড়ি। অনেক দিন আগে তিনি রোম দেশে গিয়েছিলেন, সেখানে থাকার কারণে লোকেরা বলে রুমি। উনি শুনেন আরবে চর্চা হইতেছে, কেউ বলে মুহাম্মদ নবী, আবার না বা উনি নবী না, নাউজুবিল্লাহ বলেন না। এখন উনি কয় আমি কি সিদ্ধান্ত নিতাম? এই লোকগুলি বলে তিনি সত্য নবী, আবার অনেকে কয় না নবী না, তাইলে আমার সিদ্ধান্ত কি? সুহাইব বললেন, আমি কারো কথা শুনবো না, আমি নিজে গিয়া দেখব। তিনি বলেন, লোকেরা যাতে বুঝতে না পারে, সন্ধ্যায় আমি গেলাম নবীজির বাড়ি, গিয়ে দেখি নবীজি সাহাবায়ে কেরামের মাঝে দ্বীনের কথা বলতেছেন। আমি এক ধ্যানে নবীজির দিকে তাকায় রইলাম। কসম আল্লাহর, এত সুন্দর চেহারাও দেখি নাই, এত সুন্দর কথাও শুনি নাই। মনে হয় যেন উনার জবান দিয়ে এক একটা কথা, এক একটা নূর বের হচ্ছে। শুনতে 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 এক পর্যায়ে সুহাইব বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে আসলাম। এখন শুনি নবীজি হিজরত করে মদিনা যাওয়ার একটা প্রস্তুতি। ভালো করে শুনুন, আমি মনে মনে ইরাদা করলাম, সিদ্ধান্ত নিলাম, নবীজি যদি মক্কা ছেড়ে মদিনায় যান, আমিও যাব। অথচ উনি মক্কার বড় ব্যবসায়ী, খেয়াল করে শুনবেন, মক্কার বড় ব্যবসায়ী, বিশাল দোকান, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমি, ঘর বাড়ি, সোনা গয়না, হীরা মণি মুক্তা, দিনার দিরহাম, অনেক কিছু। তিনি বলেন, দরকার নাই আমার এই সম্পদের, রাসূল যদি মক্কা ছেড়ে চলে যান, আমিও ব্যবসা বাণিজ্য সব ছেড়ে রাসূলের সাথে মদিনায় যেতে চাই। কিন্তু নবীজি আনুষ্ঠানিকভাবে যান নাই, হঠাৎ চলে গেছেন। কেন? নবীজির নিয়ে কাফের বেদিনরা একটা পরামর্শ সভায় বসছে, উদ্বোধনী ভাষণ দিছে আবু জেহেলে। কে? আবু জেহেল নবীর বন্ধু না দুশমন? আবু জেহেল কয়, যতদিন যায় মুসলমানের সংখ্যা বাড়ে, এই মুহূর্তে যদি মুহাম্মদের বেলায় সিদ্ধান্ত না নেই, তাহলে আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটে পড়ব।
আপনাদের সুপরামর্শ চাই। একজনে কয় আমরার পরামর্শ মুহাম্মদের দেশ থেকে তাড়াইয়া দেও। শয়তান আছিল মানুষের সুরত দুইরা, শয়তানে হয় না তোমার কথা সঠিক নাই, মুহাম্মদের মক্কা থেকে তাড়াইয়া দিলে যে রাষ্ট্রে যাইব এই রাষ্ট্রের মানুষ ওই বেডার লাগিয়ে আকুল হয়ে যাব, যে ব্যবহার, যে চেহারা, যে সৌন্দর্য। আরেকজনে হয় আমার পরামর্শ হইল টেন্ডে আমরা ঘরের ভিতরে বন্দী হইয়া রাখিলাই, ঘর থেকে আর বাড়িতে পারতাম না। শয়তান আসেনি মানুষের সুরত দুইরা, শয়তানে হয়ে মিয়া কিতা বুঝো, তুমি বুঝনি কিছু মিয়া। মুহাম্মদের গৃহবন্দী হইরা একটা ঘন্টা রাখতে পারবা না। মুহাম্মদের সাহাবায়ে কেরাম এতটাই তাকে ভালোবাসে, সকল প্রকার জিঞ্জির শিকল ছিন্ন ভিন্ন করে তারা তাদের নবীরে উদ্ধার করে ছাড়বে। কথা বলেন ঠিক না? শয়তানে বলল কথা রাইট, কোনো কথাই ঠিক না। আবু জাহেল কয় আমার পরামর্শ আজকে রাত্রি মুহাম্মদের গর্গা গেরাও হলিতাম, দিন মিটিং চলের শুননানি আল্লাহ জানে। আজকে রাত্রে গড় গেরাও হরমো, সকল গড় থেকে একজন আইতুই ভাই, সবে মিল্লা গড় গেরাও হরমো। মুহাম্মদ রাত্রে একবার না একবার বার হইবা পেশাবের লাগি, পায়খানা করার লাগি, তখন ওই মুহাম্মদের সকলে মিলে হত্যা করব, প্রতিশোধ লওয়ার আর সুযোগ থাকবে না। আমি আপনারা জিজ্ঞেস করি, আবু জাহেলের নেতৃত্বে যদি নবীজির গড়টা গেরাও করে নবীজির হত্যা করতে পারবে? জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীজির বডিগার্ড, কেউ সকালে, কেউ বিকালে, কেউ দুপুরে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে, 24টি ঘন্টা সাহাবায়ে কেরাম বডিগার্ড দায়িত্ব বন্টন করে নিলেন। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো নবীজি যারা আপনার বডিগার্ড তাদেরকে আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ না বাঁচাইলে তারা তো বাঁচতে পারে না, সুতরাং তারা আপনাকে বাঁচাবে কেমনে? না না না, আপনার বডিগার্ডের প্রয়োজন নাই গো, আমি স্বয়ং আল্লাহ আপনার বডিগার্ড হইয়া গেলাম। রাখে আল্লাহ তো ওয়াস্তু জানাই আছে, আমি আইলাম লাগে। আবু জাহেলের কথাটা শয়তানের পছন্দ হইছে, কয় এইটাই সঠিক, দেরি নাই, আজকে ওই নবীজির ঘর তারা ঘেরাও করেছে। ঘরের ভিতরে আছেন নবীজি আর আছেন আলী। আলীকে ফাতেমার স্বামী, হাসান হুসাইনের ইতা কইতে পারতাম না, হাসান হুসেন তো বুকো কিলাই মারো ঠিক এমনে তো হালে হাসান হুসেন এটা কমছে নি হন, এটা পারে না রে ভাই, সাংঘাতিক বিয়াদবি। আমার নামটা লইবার সময় আগেও লাগাও হযরত, পরে লাগাও সাহাব। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইভাবে বলা লাগে। আর তুমি করাই হাসান হুসেন, বুঝা যায় একজন তোমার চাচার ঘরে ভাই, আর একজন তোমার মামুর ঘরে ভাই। কিতাব ভাবছো মিয়া, এত বড় সম্মানী মানুষটা যে তুমি এইভাবে নাম মধ্যে দেখো, বিবেকে কিতা হয়? আলী হইলেন ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তারা যখন গড় ঘেরাও করছে, জিব্রাইল আইয়া হাজির। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনার বেডে আপনি ঘুমাবেন না, আলীরে ঘুম পাড়ান আর আপনি চলে যাইবেন। কাফেররা আপনার ঘর ঘেরাও করে রেখেছে, বের হলেই তারা আপনারে হত্যা করবে। ওগো নবীজি আপনি বের হবেন, আলীর রেখে বের হবেন সময় গো আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে বের হবেন, আর এক সিমটি দুলি হাতে নিয়ে এইভাবে নিক্ষেপ করবেন। নবীজি আলীরে বললেন আলী আমার বেডে তুমি ঘুমাও, তুমি মদিনায় যাইয়া আমার সঙ্গে মিলিত হবে। এবার নবীজি জিব্রাইলের কথা মতো তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে
একটা পর্যায়ে দরজা খুলে এক সিমটি দুলি নিক্ষেপ করে নবীজি চলে গেলেন। আমার দিকে তাকান, বোঝা লাগবে। দুলি যদি এইভাবে নিক্ষেপ করি, ডানেও যাবে না, বামেও যাবে না, ঘরের পিছনে যাবে না। নবীজি দরজা খুলে সামনে মারলেন, ডানেও কাফের, বামেও কাফের, পিছনেও কাফের। আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, আপনি বাহ্যিক দুলি মারলেও আপনার হাতের দুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত কাফের দাঁড়াইয়া ছিল গো, আমি আল্লাহ সকলের চোখে মুখে পৌঁছাইয়া দিলাম। চোখে বালু পড়লে চায় না মানছে গোসায়, কাফের আমার দিকে চান, চোখে গোসাইতেছে, আর তাদের মাঝখান দিয়ে রাসূল চলে গেছেন। কোরআন আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, নবীজি হেরা ষড়যন্ত্র করে, আর আমি দিলাম ষড়যন্ত্রের জবাব। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন, কাফির হল রইছেননি, খালি বলে আমার মাঝে ইখতিলাফ, কোন আপনার মাঝে ইখতিলাফ। কাফির হল রইছেন না, নবীজি গরম না হইরা তারা গরগেরা হইরা আসেনি, তারা নবীজি রইছেন না, চলে গেছেন। চলে গেছেন, হেরা দাঁড়াই আছে, ওখানে মস্কারি ওর মুহাম্মদ বাহিরও, আজকে তোমার খবর আছে। আল্লাহ এখন আমার নবীর আমি সেভ করলাম, তোরা মশার খামর আরোহা, ঠিক আছে নি? আলী বলেন, রাসূলের কথায় রাসূলের চাদরটা গায়ে দিয়ে আমি খালি শুইছি, সাথে সাথে দুইজন ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার মাঝখানে হতে তারা গবেষণা করে, আর আমি খান মাইরা শুনলাম। হইতাম নি গবেষণা? একজন আরেকজন দেখো, রাসূল চলে গেলেন, আর বেটাটা যে ঘুমাইলো, তার অন্তরের মাঝে, কলিজার মাঝে, বুকের মাঝে একটু ভয় নাই যে সকালে কাফির বলতে ফাইলে যে প্রতিশোধটা লইব, মারব দে জনমের মতো। আলীর বুকটা কত ফাঁসান দেহ, একটু ডর নাই, ভয় নাই। আরেক ফেরেশতা কই, মিয়া তুমি তো জানোই না, স্বয়ং আল্লাহ আরশে আজিমে আলীর না গর্ব করে বলছেন, হে ফেরেশতারা, সে দেখো আমার আলীর বুকে কত সাহস রয়েছে। বয়ান দিকে আধা ঘন্টা গেছি, কেমনে কেমনে আধা ঘন্টা গেছি তো। আচ্ছা, আমি তো আছি, একটা পর্যায়ে যাই ইনশাআল্লাহ। শানে নজরুল তো মাত্র শুরু করছি, এটা কইতে হইব না, কালকে তো জুম্মা, কথা বুঝছেন নি, একটা পেরেশানি আছে। তো নবীজি চলে গেলেন সকালবেলা, এখন আলোচনা চলছে। নবীজি চলে গেছেন, নবীজি চলে গেছেন। ওই যে এক সাহাবীর নাম বলছিলাম, সুহাইব, মনে আসেনি? তান কিতা কইছেন, মক্কা তাবা না মদিনা যাইবা? রাসূলের সঙ্গে মদিনায় যেতে চাই, কিন্তু রাসূল তো হঠাৎ চলে গেলেন আল্লাহর ইশারায়। হযরত আবু বকরকে বাড়ি থেকে লইয়া চলে গেলেন, কিন্তু সুহাইব তো আর যেতে পারলেন না। এবার সুহাইব বললেন, আমি আর মক্কায় থাকতে চাই না। যে মক্কায় রাসূল নাই, এই মক্কায় আমার শান্তি নাই। যে মদিনায় রাসূল চলে গেলেন, আমিও সেই মদিনায় চলে যেতে চাই। সুবহানাল্লাহ। আজকে তো আশিকের রাসূলের অভাব নাই, খালি সাফা মাতন্যা। রাসূলের বিরুদ্ধে বিয়াদবি করলে রাজপথ কওমি মাদ্রাসার ছাত্র হুজুর ছাড়া অন্য কেউরে পাওয়া যায় না। খালি আশিকের রাসূল রবিউল আউয়ালাইলই। এখন সুহাইব বলেন, না আমি আর মক্কায় থাকবো না, আমার দিকে সাইন রেডি, টাকা পয়সা লইয়া যাইবেন সোনার মদিনা। মক্কার কাফেররা কয়, যদি টাকা লইয়া যায় রে, তে তো রাসূল টাকাগুলো দিব, ইসলামের অনেক সহায় হয়ে যাবে না? কথা বলেন না আপনারা, ইসলামের সহায় হবে না। এই জন্য মক্কার লিডাররা কিছু ফারাদার নিযোগ কইরা দিছে,
যে তোমরা সুহাইবের লগে থাকবা যাতে সুহাইব মদিনা যাইতে পারে না। আমার দিকে চাই। সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় 24 ঘন্টা পারাদার। সুহাইব দোকানে গেলে পারাদার, মুকানে আসলে পারাদার, ঘরে বাইরে পারাদার, এমনকি শুইতে গেলে পারাদার, ল্যাট্রিনে গেল দরজার সামনে পারাদার। সুহাইব কয় হায় হায় রে, দিনও সুযোগ পাই না, রাত্রও সুযোগ পাই না, আমি যাইতে চাইলে তারা বাধা দিবে। সুহাইব বলেন আল্লাহ তাআলা আমার মাথায় একটা বুদ্ধি ঢেলে দিলেন। আপনারা আসেন ভিতরে। না না, এমন কোন কথা না। দাঁড়াই দিচ্ছেন দেখে বলছি ভিতরে আসতে। চেয়ার খালি আছে, আপনারা নিচে বসতে অসুবিধা হলে চেয়ারে বসেন না। সুহাইব বলেন হায় হায় রে, আমার তো বাহির হইবার সুযোগই নাই দেখা যায়। বুদ্ধি দিছেন কে? সুন্দর হইরা বলেন। বুদ্ধি, জ্ঞান, শক্তি সব দিন ইসলামের পক্ষে রাখবেন, আল্লাহর পক্ষে রাখবেন, মসজিদ মাদ্রাসার পক্ষে রাখবেন, কোরআন হাদিসের মাহফিলের সাথে থাকবেন। কথা ঠিক নেই? অনেকে বুদ্ধি খাটায়, আজে বাজে খাজে। সুহাইব বলেন আল্লাহ একটা বুদ্ধি দিছে, বুদ্ধিটা শুনেন। পেটে কোনো অসুখ না, গন্ডগোল না, লিভার ফাংশনে সমস্যা না, ডায়রিয়া না, কলেরা না, ডিসেন্ট্রি না, আমাশয় না, পাতলা পায়খানা না, ফেডো বিষ না। এরপরও সুহাইব বলেন আমি বারবার ল্যাট্রিনে যাই, বারবার ল্যাট্রিনে যাই, বারবার ল্যাট্রিনে যাই। এখন বারবার ল্যাট্রিনে যাওয়া দেখিয়া কাফির বলতে হয় ও সুহাইব, আমরা বাপ দাদা ধর্ম ছাড়ছো দেখি তোমার হলে রয়েছে আর যাইতাইনি মদিনা। ওখান পায়খানা করতে করতে তোমার জানের কাম শেষ হইল। আপনারা বুঝা হোক আছে তানের কোনো ফেডো অসুখ নেই। এখন আরেকজনে কই রে ফাড়া দিতে দিতে জানের কাম শেষ, একটু ঘুমাই বেটা যাইতে পারতো না, তো নাই ফরি দিব আর মদিনা যাইব हमने। এরা যে মাত্র ঘুমাইছে, সুহাইব বলেন মাথাটা উঁচু করে বুক টান করে বিশ্বনবীর ইশক আর মহব্বত নিয়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। ও আল্লাহ, কিছু দূর যেতে না যেতে আর ঘুম ভাঙে গেছে। চারিদিকে তুকায়, ল্যাট্রিনও নাই, বাজারও নাই, গড়ও নাই। এখন তো এরা টেনশন, লিডারের কাছে কি জবাব দিমু, চাকরি থাকতো না। হঠাৎ দেখে মদিনার দিকে সুহাইব দৌড়িয়ে যাচ্ছে। জায়গা জমি ঘর বাড়ি সব ফেলে মদিনার দিকে দৌড়। সাথে সাথে এরা চিৎকার দিল যার যা সেনিয়া আসরে, সুহাইব আমাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। লাঠি সোটা নিয়ে শত শত মানুষ সুহাইবের পিছনে দাওয়া। একটা পর্যায়ে দৌড়িয়া টিলার উপর উঠলেন। টিলার উপর উঠে তিনি শান্ত মাথায় বললেন, ভাই হল আমার লগে মারামারি করতে চাও করবাই না, যুদ্ধ করতে চাও করবাই না, লড়াই করতে চাও করবাই না, জেহাদ করতে চাও করবাই, আপত্তি নাই, আমার কিছু কথা শোনো। শুননাই না আমার কথা? আমার কথা হলো, সুহাইব বলেন তোমাদের ভালো করে জানা আমি তীর মারায় এক্সপার্ট। মুরগির ডিম বুলায়, আমার তীর বুলায় না। 50টা তীর আছে, ভালো মানের ধনুক আছে। আমি উপরে তোমরা নিচে, একজন একটাই দিমু। তার মানে আমার 50টা তীরে আগে তোমাদের 50 জন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এরপরে আমার তরবারি চলবে, তরবারি ভেঙ্গে খান খান হবে, প্রয়োজনে জীবন দেওয়া হবে, তবু তোমাদের সামনে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। দেখছেন তাদের ইমানি জজবা, হেরার জজবার কথা শুনলে আমরা ভিতরে ভাল লয়, ঠিক আছে না? এর জন্যই ওয়াজ মাহফিলের দরকার। ফানে দিলে মরা গাছ, দুর্বল গাছ তাজা হয়, আর দিনে আলোচনা করলে ইমানের মাঝে পাওয়ার আসে। কথা ঠিক নেই? এক কথা গেল, আমার দিকে চাওতে কয় কথা গেছে?
মারি করতে চাইলে এই ঘটনা। আর যদি আমার সাথে আপোষ করতে চাও তাইলে একটা পথ আছে, আমি প্রস্তাব দিই। প্রস্তাবটা হইল, তোমরা আমার টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমি, ঘর বাড়ি, মক্কায় যা আছে সব তোমরা লইয়া যাও, বিনিময়ে খালি আমারে মদিনার যাইবার দেও। কথা বুঝুন না? সুন্দর করে হোক সুবহানাল্লাহ। সব নিয়ে যাও যা আছে আমার, বিনিময়ে শুধু মদিনার রাস্তাটা চাই। সুবহানাল্লাহ। তারা হয় সুহাই মারামারি কোনো বালানি, হারা হারার মাঝে দিবা লইছি। তারা কিতা পাইছে, টাকা পাইছে, মাল ভাইলিছে, এখন হয় মারামারি আর বালা নাই। তারা যখন খুশি হইয়া যার গে জায়গা হলো, দোকান হলো, তখন তিনি দাঁড়িয়ে বলছেন, এই মক্কার কুত্তারা শোনো, তোমরা নিয়ে গেছো সোনা দানা, টাকা পয়সা, জায়গা জমি, বিনিময়ে আমি পাইলাম আল্লাহ আর আল্লাহর নবী। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আসলেন মদিনায়। বিশ্ব নবীর সামনে আসতে নবীজি বলেন, সুহাইব, তুমি যে রাস্তায় বাণিজ্যটা করেছো, ব্যবসা যে করেছো, এই ব্যবসায় তুমি সাংঘাতিক লাভবান হয়েছ। সুহাইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে ব্যবসাটা করলাম আপনি জানলেন কেমনে? আমার আগে তো মদিনায় কেউ আসে নাই, সংবাদটা দিল কে? নবীজি বলেন, ও সুহাইব, তোমার আগে মক্কা থেকে মদিনায় আমার কাছে কেউ আসে নাই, কিন্তু তুমি আসার আগে আগে স্বয়ং জিব্রাইল আমি বিশ্ব নবীর কাছে হাজির হয়েছে। তোমার প্রশংসায় মহান আল্লাহর পক্ষ থেকে একখানা আয়াত আমি বিশ্ব নবীর কাছে নাযিল হয়েছে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। وصائب তোমাকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হলেও আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত ঈমানদাররা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঠান্ডায় বসে যাবে, গরমে চলে আসবে, বাড়িঘর ছেড়ে চলে আসবে, এই সকল বান্দা বান্দির জন্য আল্লাহ বড় মেহেরবান। এই মুহূর্তে তো জিহাদের দরকার নাই। আমার তো বিশ্বাস এটা তো হওয়ার না, বুঝানোর জন্য বলছি। কেউ যদি ঘোষণা দেয় বলে খানাইপুরে মসজিদ বাঙ্গলিমু, কিতা বুঝো? আপনারা যাইবান এদিন চলতি যাইবা আপনারা। আর আমার তো বিশ্বাস মসজিদ বাঙ্গাল লাগে কোনো দুশ্মন আইলে খানাইপুরে পুরুষের দরকার নাই, বেটেনদের মুরা ফুরুনি যথেষ্ট। এই সময় বাচ্চারা হইবারে ফুত কুদাল, তাহলে কুদাল লইয়া যা, ইসলামের দুশ্মন নাকি একটা কুব মার, কথা ঠিক আছে না? এখন দরকার নাই দেখে আমরাও বিজা বিজা চলরাম, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে বরদাস্ত করা যাবে না। কিন্তু এই মুহূর্তে ঠান্ডার মাঝে মাহফিলে আসা, দিনের কথা শোনা, এটাও সেই জিহাদ না। যদি মহিলারা সজাগ তখন এত রাত্রে সজাগ থাকার কথা নাই। রাত কয়টা বাজে দেখছেন নি? 1:30 বাজে গেছে। শুনেন, নবীজি জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে ডাকছেন, রেডি হও জিহাদের জন্য। নবীজি রেডি হও বললেই হাজার হাজার সাহাবী জিহাদের জন্য রেডি হয়ে যেতেন। জিহাদে গেলে মারাও আছে, মরাও তো আছে, না খালি বাসা মরা আছে না? আর আমরা যদি হলে 3 দিনের লাগি তবলিগা জমা দিতে বা সাসারা জুই যাও না রে বা আমার যে খাওনি মাথুন না, রাত্রে খুশখুশি লাগে ঘুমোয় না, কত অজুহা। তুমিও সময় পাইছো না, এখন বৈশাখে খাম, আগর মাইয়া খাম, কত জ্বালা যন্ত্রণা। আমরা সাহাবীদের সামনে খেজুর পেকে পেকে লাল বিক্রয় করে টাকা পাইতেন, এটা সিজন। কিন্তু ওই সময় জিহাদের ডাক দিছিলেন, 30,000 সাহাবী রেডি হয়ে গেছে।
ইসলামের লেগে তাদের দরদই ছিল, তাদের কষ্ট না হইলে কি আমরা ইসলাম পাইনি? তো এমন সময় শেষ কথা, এই ছোট বাচ্চারা আমার দিকে চাও, এক মহিলা টাওয়াল দি জড়াইয়া বাচ্চার লইছে, হুজুর আমার বাচ্চাটারও জিহাদ নেন। আসতে কইলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মা গো তোমারই বাচ্চা, এটা জিহাদের বয়স হইছে, স্কুলও ভর্তি হতে গেলে হয়, এটা 6 বছর হয়েছে, লইছো। মাস্টারনি বলতে রাগ করে না, ওই ছোট বাচ্চা লইছো কিতা, এটা বয়স হয়েছে নি, ভর্তি করতো। ওখান তো আমরা স্কুলও চলে না, এখন না বয়স কম, মাদ্রাসায় গেলে ওই বয়স কম। জিহাদের ময়দানে নবীজি বলেন, মা এই ছোট বাচ্চা এটা তো জিহাদ করতে পারবে না রে মা, তুমি নিয়ে আসলা। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আমিও জানি আমার বাচ্চাটা জিহাদের ময়দানে তরবারি চালাতে পারবে না, তীর মারতে পারবে না, কাফেরকে একটা ডিল মারতে পারবে না, এরপরও নিয়ে আসার কারণ গো ওগো নবীজি আপনি আমার বাচ্চাটা কুলে করে নেবেন। আমার ভালো করে জানা কাফের বেদিনরা আপনাকে টার্গেট করবে প্রাণে মারার জন্য, টার্গেট করে করে আপনার দিকে তীর মারবে। এমন সময় আমার বাচ্চাকে যুদ্ধের ডাল বানাইয়া তীরের সামনে তুলে ধরবেন, এতে করে যদি আমার কলেজার টুকরা সন্তানটা শহীদ হইয়া যায়, আমি হয়ে যাব শহীদের মা। ইসলামের জন্য তাদের কত ত্যাগ। উহুদের যুদ্ধে নবীজির 60টা দাঁত শহীদ হয়েছে। একবারটা একদিন প্রশ্ন করে হুজুরে, হুজুর আপনার তো হুজুর মানুষ, হোকা চাই তাল গাছ ক্ষেত থেকে জন্ম হয়েছে, খেজুর গাছ ক্ষেত থেকে জন্ম হয়েছে, আঙ্গুর গাছ ক্ষেত থেকে জন্ম হয়েছে, ডালিম গাছ ক্ষেত থেকে জন্ম হয়েছে। হুজুর এটা কোন একটা কথা নেই, গাছ কত গাছ আল্লাহ সৃষ্টি করছে, কিতা ইতিহাস পড়েন আপনারা। রসুলের দাঁত শহীদ হইছে, এক এক গাছে খেজুর গাছ, এক এক গাছে আঙ্গুর গাছ। তো আমি আপনারা জিকাই, কোরআনে আছে ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মরিয়ম নবীজির জন্মের 570 বছর আগে মরিয়মের পেট থেকে ঈসা নবীর জন্ম হইছে। আল্লাহ বলে, মরিয়ম খেজুর গাছরে জিন্দা হইরা দিলাম, ফল ধরাইলাম, ফাঁকাইলাম, তুমি যারা দিবা খেজুর ফরা শুরু হইব। রসুলের জন্মের 570 বছর আগে খেজুর গাছ আসিল নি? এদিকে হয় এক দাঁত থেকে খেজুর গাছ, এক দাঁত থেকে কাডল গাছ। এটা ভ্রান্ত কথা, এগুলো নবীর নামে অহেতুক বানায় বানায় কথা বলার কোন দরকার? নবীজির 4টি দাঁত শহীদ হয়েছে। দাঁতের ব্যথা যারা পাইছেন তারা জানুন দাঁতের যন্ত্রণা কত ভয়ঙ্কর। আর দাঁত ভাঙ্গা, আল্লাহু আকবার, কি কষ্ট নবীজি। আমার দিকে চাই, নবীজি এই আঘাত পাইয়া, একটা ছোট জায়গা ছিল, একটু নিচু জায়গা, এই জায়গার মাঝে নিরাপত্তার জন্য নবীজি ওই জায়গার মাঝে এইভাবে শুয়ে পড়ছেন। সুবহানাল্লাহ। ওই সময় শয়তান একটা গুজব রটনা করছে যে মুহাম্মদ মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে নবীজি মারা গেছেননি না। এই সংবাদটা সাহাবায়ে কেরাম যখন জানলেন, হাত থেকে তরবারি ছেড়ে দিলেন আর বললেন, যুদ্ধ করার দরকার নাই রে নবীজি, দুনিয়া থেকে বিদায়, যুদ্ধের প্রয়োজন নাই। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ও সাহাবীরা, মুহাম্মদ খোদা না, তিনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের একদিন না একদিন মরণ হবে, তাই বলে কি জিহাদ ছেড়ে দেওয়া হবে? নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন রে, তাই বলে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া লাগবে না, এমনটা হতে পারে না। নামাজ কার জন্য? কয় না রে আল্লাহ, নামাজ কার লাগি, রোজা কার লাগি, ওয়াজ কার লাগি, হজ কার লাগি, যাকাত কার লাগি, কুরবানি কার লাগি? আল্লাহ মরে গেছেন না আসুন রাসূল টু মরু, আজকে নয় কালকে তো মৃত্যুবরণ করবেনই। ওনার আগে তো রাসূল হলছিল, মারা গেছেন না, মাথা নারায় না কেউ। আদম মারা গেছেন, ইব্রাহিম মারা গেছেন, ইসমাইল মারা গেছেন, মুসা মারা গেছেন, এরা সবাই মারা গেছেন। তা আমাদের নবী যদি একদিন মৃত্যুবরণ করবেন, তাই বলে কি জিহাদ ছেড়ে দেওয়া যাবে না?
মারা যাবেন সবাই। আপনারা জানুননি মাঝখান দিয়ে কইলাই আজরাইলেরও মরণ আছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু জিনিসটারও মরণ আছে। মৃত্যুরে আল্লাহ দুম্বা বানাইবা। মৃত্যু বলতে একটা জিনিস আছে, এটার কি বানাইবা? দুম্বা বানাইয়া। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ নিজে এটার জবাই করবেন। জবাই হইরা বললেন মৃত্যু বলতে আজকে থেকে নাই, যারা জান্নাত থাকতেই থাকো, থাকতেই থাকো। সুবহানাল্লাহ। আর কাফের যারা জাহান্নাম, আহার মরণ হবে না, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, চিরকাল অনন্তকাল জ্বলতেই থাকবে। মৃত্যু বলতে আর কিছু নাই। এর আগে আল্লাহর হুকুমে সব মরবে, ফিনিশ। আজরাইল বলবে আজরাইল খেখে বাকি। আজরাইল হবে আল্লাহ, আমি আজরাইল, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, আমরা 4 জন বড় বড় ফেরেশতা, আমরা বাকি, বাকি সব ফিনিশ। আল্লাহ বলবেন তাদেরও জান কবজ করো। আজরাইলে তাদেরও জান কবজ করবেন। আল্লাহ জিজ্ঞাসা কে কে বাকি? আজরাইল হবে আল্লাহ, কেউ বাকি নাই, এখন তুমি আর আমি। এখন কে? তুমি আর আমি। আল্লাহ বলবেন তুমি আবার কে? মুত ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, মরো। আল্লাহর ওয়ার্ডার, মরো। মরো হওয়া মাত্রই আজরাইলও নাই। বাকি রইলেন কে? মুখটা বইরা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে জোরে আল্লাহু আকবার। সব ফিনিশ, সব ধ্বংস, বাকি থাকবেন শুধু। মুখটা বইরা বলেন, সুন্দর করে বলেন আল্লাহ। নবীজির মৃত্যুর সংবাদ মদিনায় পৌঁছে গেল। মনে আসেনি ঘটনা? নবীজির 4টি দাঁত শহীদ হয়ে গেছে। এই সংবাদ গুজব আকারে রটনা হয়ে গেল নবীজির ইন্তেকাল। মদিনায় নবীজির মৃত্যুর সংবাদ শোনা মাত্রই নারীরা কান্নায় ভেঙে পড়লেন। মদিনায় শুধু কান্না আর কান্না। শুনছুনি দয়াল নবীজির নাকি গো ইন্তেকাল হয়ে গেছে। আজকে যদি আমরা শুনি আমাদের কোনো প্রিয় মানুষের ইন্তেকাল, সাথে সাথে আমরা কান্নায় ভেঙে পড়ি। কোথায় বিশ্ব নবী, কোথায় দয়াল নবী? মদিনায় শুধু কান্না আর কান্না। একজন মহিলা বললেন না না না, আমি আর মদিনায় থাকতে চাই না গো, আমি উহুদের ময়দানে চলে যেতে চাই। আমি নবীজিরে না দেখা পর্যন্ত রাস্তায় আমি থামতে পারি না। এবার মহিলা রওনা। রাস্তায় পাইলেন একজন লোক, বাইরে তুমি কি উহুদের ময়দান থেকে এসেছো? হ্যাঁ। রাসূলের সংবাদ তোমার জানা আছে? না গো, রাসূলের সংবাদ আমার জানা নাই। তবে আমি যেটা জানি সেটা হলো তোমার ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা আর একটু সামনে গেলেন, আর একটা লোকরে বললেন হি আল্লাহর বান্দা, তোমার কাছে নবীজির কোন সংবাদ আছে রে? লোকটা বলল না গো, ইসলামের ভালোবাসা, দ্বীনের মহব্বত অন্তর জাগানোর আশেপাশে মাহফিল হইলে থাকবার চেষ্টা করবেন। আগামী ফেব্রুয়ারি মাস